এখনো খুলছে না। সকাল মদ খেয়ে আসিনি আমি, দেখুন মদ খেয়ে আসিনি আমি। একই অবস্থা কেউ নেই লজ্জার ছবি শহরে। স্কুল গেটে মাতাল শিক্ষকের গড়াগড়ি। লজ্জা লজ্জা লজ্জা। এই শহরেই যখন চলছে বইমেলা, আয়োজকরা সুস্থ সংস্কৃতি পাঠ্যাভ্যাস বৃদ্ধির জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন, তখন জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিলছোড়া দূরে অবস্থিত এই শহরের এক স্কুলের সামনে সেই স্কুলের শিক্ষকের কি লজ্জাজনক পরিণতি। বিদ্যালয়ের প্রবেশপথে মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন হিন্দি পড়ান এক শিক্ষক। বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের সামনের এই ঘটনা প্রকাশ্য দিবালোকে দেখে সকলেই ক্ষুব্ধ। বিদ্যালয়ের পড়ুয়ারাও দেখল তাদের শিক্ষকের এই কি হাল। দীর্ঘদিন ধরে চলছে এই মাতাল শিক্ষকের কাণ্ড। জানানো হয়েছে বহুবার প্রশাসনিক মহলে, কিন্তু টনক নড়েনি। কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি এই মাতাল শিক্ষকের বিরুদ্ধে। এদিনের এই ঘটনায় লজ্জিত বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা। মদ্যপ শিক্ষক জয়রাম কুমার সিং এর বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের। কি হবে পঠন পাঠন, কি হবে শিক্ষার পরিবেশ, এই যদি হয় শিক্ষকের হাল? উঠছে প্রশ্ন, কেন উদাসীন প্রশাসন? এইসব কারণেই বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, বলছেন শহরবাসী। দেখুন মিড ডে মিল এরা ঘোটালে করছে। মিড ডে মিল কি মন্ডল, অশোক মল্লিক, আনাথ বন্ধু সোম, এটা আমার সহ্য হচ্ছে না। আপনার কি নাম? জয়রাম সিং। আপনি মদ খেয়েছেন কেন? মদ খেয়ে আসিনি আমি, মদ খেয়ে আসিনি, রেগে মদ এসছি। আপনি এইভাবে মদ খেয়ে আসছেন কেন? স্কুলে তো শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে না, আমার জন্য স্কুল হয়েছে। 26 বছর চাকরি করছি আমি। ঠিক আছে, স্কুল গেটের সামনে বসে আছি, সেটা দেখলাম। কি এরকম পরিস্থিতি হলে কি হবে? এগুলো তো ভবিষ্যৎ খারাপ না। এবার স্কুল টিচার যদি এরকম মদ খেয়ে থাকে, স্কুলে কি ভবিষ্যৎ হবে? তারা মাইনে তো পাচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, স্কুল টিচার যদি এরকম মদ্যপান করে স্কুলে আসে, সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? पढ़ा है, दारू पी के आता है, ऐसा ही करता है, तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मद खा के आता है वो देखेगा? तो उसमें क्या बच्चा लोग क्या सीखेगा? हमेशा ऐसे चलता है। हाँ, ऐसे ही चल रहा है, अभी देख रहे हैं, पढ़ा है। तो उनको इतने साल से टीचर यहाँ पर है, वो हिंदी विभाग का है ना? हाँ, हिंदी का है। तो इस तरह रास्ता में गिरे हुए, ये तो शिक्षा तो बहुत, हाँ, बच्चा लोग पे ऐसा भारी पड़ रहा है बहुत। हाँ, वही तो। क्या चाहेंगे आपको? क्या चाहिएगा इसके, मतलब कुछ एक्शन लेना पड़ेगा। हाँ, সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয়, উনি হিন্দি বিভাগের শিক্ষক। হ্যাঁ উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ অবস্থাতে স্কুলে আসছেন। হ্যাঁ, তো আমরা অফিসে জানিয়েছি, জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে। এরপরে অফিস আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবং আমাদের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই, সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক, আমাদের এতে কোনো অসুবিধা নেই। আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর উনি হিন্দি বিভাগের শিক্ষক, সহশিক্ষক। তো প্রায় 25 বছর ধরে চাকরি করছেন। দরখাস্ত করা হয়েছে সম্ভবত 24/4/2023 পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন। যাই হোক, চেয়ারম্যানের কাছে সহশিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেইবার একবার মার্সি করা হয়েছে। এরপরে আবারও সেই একই পুনরাবৃত্তি। তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব। বলবো একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয়, আমরা অফিসে জানিয়েছি, এখন ওনারা যা বলবেন। আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয়। আমাদের হেডমাস্টার স্টেপ নিচ্ছেন, যা করণীয়। আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না। শিবকুমার হরিজন প্রাথমিক বিভাগের